করেছেন। পূর্ণিমার আকাশে একটি চন্দ্রের মাঝে, পূর্ণিমার আকাশের মাঝে কি দেখা যায় মা? হাজার হাজার নক্ষত্রের মাঝেতে একটা চন্দ্র দেখে সুন্দর দেখা। তেমনি আর ওই দ্বারকার সোনার সিংহাসনেতে 16,108টা রানীর মাঝখানেতে আমার ভগবান কৃষ্ণচন্দ্রকে তেমনি সুন্দর দেখাচ্ছে, যেন মনে হচ্ছে তারাই ঘেরা চাঁদ। দেবর্ষি নারদ প্রভুকে প্রণাম দিয়েছে। প্রভুকে প্রণাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শিব আপনি কোত্থেকে আসছেন? কোত্থেকে আপনি আসছেন প্রভু? আমি আপনাকে দর্শন করতে এসেছি। বেশ বেশ, আমার বৃন্দাবনে কোনো খবর আপনার জানা আছে? না না, আমার জানা নেই। আপনি 100 বছর তো বৃন্দাবন থেকে চলে এসেছেন, খবর জানি না, তবে আমি বৃন্দাবন যাব। দেবর্ষি নারদ ভগবানকে প্রণাম করে মা বৃন্দাবনের পথে হাঁটতে শুরু করলো। বৃন্দাবনের পথে হাঁটছে, পদকর্তা কলম দিয়ে বলছে, বৃন্দাবনের পথে যায় দেবর্ষি নারদ, বৃন্দাবনের পথে যায় দেবর্ষি নারদ, বৃন্দাবনের পথে যায় দেবর্ষি নারদ, বৃন্দাবনের পথে যায় দেবর্ষি নারদ। কেমন আছে দেখার আশা, কেমন আছে দেখার আশা, বৃন্দাবনে যায়। কেমন আছে দেখার আশা, কেমন আছে দেখার আশা, বৃন্দাবনে যায়। কেমন আছে দেখার আশা, কেমন আছে দেখার আশা, বৃন্দাবনে যায়। কেমন আছে দেখার আশা, কেমন আছে দেখার আশা, বৃন্দাবনে যায়। বৃন্দাবনের পথে দেবর্ষি নারদ, বৃন্দাবনের পথে দেবর্ষি নারদ। চলেছে নারদ, চলেছে গো, চলেছে নারদ, চলেছে গো, চলেছে নারদ, চলেছে গো, চলেছে নারদ, চলেছে গো। বৃন্দাবনের পথে নারদ, চলেছে নারদ, চলেছে গো, বৃন্দাবনের পথে নারদ, চলেছে গো, চলেছে গো। বৃন্দাবনের পথে নারদ, চলেছে নারদ, চলেছে গো, বৃন্দাবনের পথে নারদ, চলেছে গো, চলেছে গো। বৃন্দাবনের পথে নারদ, চলেছে, বৃন্দাবনের পথে নারদ, চলেছে, চলেছে। 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 হরি 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 রাধে রাধে দেবর্ষি নারদ মা বৃন্দাবনের পথে হাঁটছে। হাঁটতে 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 ক্লান্ত অবসন্ন শরীরে বৃন্দাবনে দেবদূর বৃক্ষের তলায় বসে পড়েছে। আর মনে মনে ভাবছে, কি হয়েছে বৃন্দাবনে? বৃন্দাবনে যেমন অবস্থা কেন যে বৃন্দাবনে প্রতিদিন কোকিল কোকিলা মধুর সুরে গান করে, আজ তারা গান করছে না কেন? যে বৃন্দাবনে ময়ূর ময়ূরের দল প্রতিদিন প্রেখম তুলে নৃত্য করে, তারা নৃত্য করছে না কেন? বৃন্দাবনে লতা পাতা তৃণ গুল্ম স্থাবর জঙ্গল সবাই আজ অধমূলে কেন? কি হয়েছে বৃন্দাবনে? যেন মনে হচ্ছে বৃন্দাবনে কেউ হারিয়ে গেছে।
হারিয়ে গেছে। দেবশ্রী নারদ ক্লান্ত অবসন্ন শরীরে ওই বৃন্দাবনের দেবতর বৃক্ষের তলায় মা বসে বসে ভাবছে। ঠিক এমন সময় হলো কি জানেন না, ওই দেবতর বৃক্ষের গাছ থেকে, গাছের ডাল থেকে পাতা বেয়ে ঋষিবরের মাথায় টপ 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 করে জল পড়ছে। এ কি হলো? জল কোত্থেকে আসছে? তাহলে কি বৃষ্টি হচ্ছে? না 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 না, বৃষ্টি তো হচ্ছে না, আকাশ তো সম্পূর্ণ মেঘমুক্ত। তাহলে জল কোত্থেকে আসছে? দেবশ্রী নারদের মা লক্ষ্য করেছে দেবতর বৃক্ষের গাছের ডালে, দেবতর বৃক্ষের ডালেতে বসে আছে দুটি পাখি। পাখি দুটিকে চিনতেও উনি পেরেছেন, একটি হলো সুখ আর একটি হলো সারি। সুখ আর সারি দেবতর বৃক্ষের ডালে বসে দুই নয়ন মোদিত করে কাঁদছে। সুখ আর সারির নয়নের জল দেবতর বৃক্ষের ডাল বেয়ে, পাতা বেয়ে ঋষিবরের মাথায় পড়ছে। আর তাই তো ঋষিবর বলছে, পাখি পাখি কেন কাঁদিস রে, কেন কাঁদিস রে, পাখি কেন কাঁদিস রে, কি হয়েছে বলবে তো? আরে তুই নয়নে মুদিতে করে তোরা এত কেন কাঁদছিস? কি হয়েছে বল। সুখ আর শাড়ির কানে গেল মা, তাদের যেন কি প্রশ্ন করছে তারা কেন কাঁদছে। সুখ শাড়িকে বলছে, শাড়ি শুনতে পাচ্ছ? আমাদের নাম ধরে ডাকছে। ওটা কে জানো? দেবর্ষি নারদ এসেছেন বৃন্দাবনেতে। বৃন্দাবনে দেবর্ষি নারদ এসেছে, আমাদের জিজ্ঞাসা করছে আমরা কেন কাঁদছি। সুকার সারি কাঁদতে কাঁদতে বলছে, ঋষিগণ আমরা কেন কাঁদছি জানি? আমাদের বৃন্দাবনে রাজা কৃষ্ণ এই 100 বছর বৃন্দাবন থেকে চলে গেল। যাওয়ার সময় কি বলে গেল জানেন? কালে ফিরে আসবো। এখনো ফিরে এলো না, এখনো তার কাল পূর্ণ হলো না দেবর্ষি। এই 100 বছর আমরা নয়ন মুদিত করে কাঁদছি। আমরা প্রতিজ্ঞা করেছি যতদিন না কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসবে ততদিন আমরা নয়ন মুদিত করে কেঁদেই যাবো। দয়াল হরি বৃন্দাবনে না আসছে আমরা প্রতিজ্ঞা করেছি ততদিন আমরা দুই নয়ন মুদিত করে থাকব। যেদিন কৃষ্ণ বৃন্দাবনে আসবে সেদিন আমরা তার চরণে নয়নের জল দিয়ে আমরা
না চেয়ে দেখবো গোটা বিশ্ব পৃথিবীকে। আরে শোন, আরে সারি, আরে তোরা কি কঠিন প্রতিজ্ঞা করেছিস? আরে মনের বোকা পাখি সুখ আর সারি, তোরা কৃষ্ণের জন্য এত বড় প্রতিজ্ঞা করেছিস, 100 বছর দুই নয়ন মুদিতে করে কাঁদছিস, কৃষ্ণ ফিরে না এলে তোরা চেয়ে দেখবি না? কি কঠিন প্রতিজ্ঞা তোদের। আরে বলিস আর কাঁদিস না, আর কাঁদিস না। তোদের কৃষ্ণ, তোদের বৃন্দাবনের রাজা, সে বড় সুখে আছে রে। সে দ্বারকা রাজা হয়েছে, সে সোনার সিংহাসনে থাকে, সে 16,108টা তার রানী হয়েছে, বিবাহ করেছে, বহু সন্তানের পিতা হয়েছে। আর তোরা মনের বোকা পাখি সেই কৃষ্ণের জন্য 100 বছর নয়ন মুদিত করে কাঁদছিস। চোখের জল মুছে ফেল, আর কাঁদিস না। মোচ, চোখের জল সব মুছে ফেল। বলিস কালকে দিনটা অপেক্ষা কর, আগামী পরশু দিন তোদের কৃষ্ণকে তোদের কাছে এনে দেব। ঋষি বাবা ঠিক এনে দেবেন তো? ঠিক এনে দেবেন তো? আমাদের কৃষ্ণ তো কাল আসবো বলে চলে গেল, আপনি আবার কালকে দিনটা অপেক্ষা করতে বলছেন। আরে এনে দেবো রে বোকা পাখি, শোন শোন এনে দেবো। দেবর্ষি নারদ মা মনে মনে ভাবছে, যদি বৃন্দাবনে দুটি পাখি কৃষ্ণের জন্য এমন করে কাঁদে, তাহলে তার মা কত কাঁদিছে, তাহলে তার বাবা কত কাঁদিছে। আমাকে একবার যেতে হবে নন্দালয়। ওই নন্দালয়ের পথে ঋষিবর হাঁটতে শুরু করবে। পদকর্তা বলছেন, নন্দালয়ের পথে যায় দেবর্ষি নারদ। 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 যশোমতী কেমন আছে? যশোমতী কেমন আছে? আর নন্দ রাজা কেমন আছে? নন্দ রাজা কেমন আছে? দেখারও আশা। নন্দ রাজা কেমন আছে? যশোমতী কেমন আছে? দেখারে আশা। নন্দালয়ের পথে যায় দেবর্ষি নারদ। চলেছে নারদ, চলেছে গো। চলেছে নারদ, চলেছে গো। চলেছে নারদ, চলেছে গো। চলেছে নারদ, চলেছে গো। নন্দালয়ের পথে নারদ, চলেছে নারদ, চলেছে গো। নন্দালয়ের পথে নারদ, চলেছে নারদ, চলেছে গো। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে মা হরি গুণগান করতে করতে নন্দালয়ের পথে হাঁটছে। নন্দালয়ের বহির্দ্বারে গিয়ে দেবর্ষি নারদ চিৎকার করে ডাকছে, মা মা। কে ডাকে? কে ডাকছে? দশমতী মায়ের কাছে যখনই মা ডাক যাচ্ছে না, দশমতী মা বলছে, রাজা শুনতে পাচ্ছ? ওই দেখো বহির্দ্বার থেকে আমাকে মা 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 বলে চিৎকার করে ডাকছে। রাজা, আমার গোপাল 100 বছর পর ফিরে এসেছে, আমি চললাম বহির্দ্বারে। দশমতী মা ছুটতে 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 বহির্দ্বারে দাঁড়িয়েছে। কি দেখছে মা? তার গোপাল আসে।
তার গোপাল আসেনি, দেবর্ষি এসেছে। দেবর্ষি, আজ কতদিন পর আপনি বৃন্দাবনের নন্দালয় এসেছেন। আসুন, আসুন, রাজবাড়িতে আসুন। মা গো, কেমন আছো মা? কেমন তুমি আছো মা?